হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ঋতু মাম ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। তো মামকে তুলে দিয়ে মাম তো হেসেই যাচ্ছে। তারপর আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করছিলাম। মাম ক্যামেরাটা ধরতে পারছে না, তবু ধরেছে। তো আমি এই শেষমেশ বিছানাটা গুছিয়ে আমাদের উঠোনে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমেছিল, কিন্তু এখন জল অনেকটা নেমে গেছে যেহেতু বৃষ্টিটা এখন হচ্ছে না। তো তোমরা তো অবশ্যই দেখেছো, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো এই যে আমি সকালবেলা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মাম ক্যামেরা ধরে আছে, শুধু নাচিয়েই যাচ্ছে ক্যামেরাটা, ও তো পাচ্ছে না, ছোটো বাচ্চা। তো এই সকালবেলা আমি ঘর বাড়ি পরিষ্কার করে, তো আমি ঘর বাড়িটা পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। তো মাম ব্রাশ করছে, আমিও ব্রাশ করে নিলাম। ব্রাশ করে ও বলছে কি, মা আমাকে টিফিনটা বানিয়ে দাও। তো এই যে ওকে রবিবার বিস্কিট দেবো বলে টিফিনটা বানাতে আসলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ও তো বই পড়ছে, ওর এক্সাম চলছে, এমন টাইম এক্সামের টাইমটা পড়েছে ঠিক দুপুর 1:30টার সময়। তো বাচ্চা মানুষ, কষ্ট হচ্ছে, বইও পড়ছে। তো কেন বলো তো এরকমই করলো মুখটা? কারণ রবিবারটা না খুব মিষ্টি, তাই জন্য মা মুখটা ওরকমই করলো। তো চলো তাহলে সকাল টাইমে আমি কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। এই যে বক্সটার উপরে যে সাদা স্পটটা পড়ে আছে, এটা একটা বরফের স্পট। তো দেখো কেমন বরফ জমেছে। এর মধ্যে কী মাছ আছে তোমরা কি কেউ বলতে পারবে কী মাছ আছে? এর মধ্যে পমফ্রেট মাছ আছে। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করেও। তো এই যে চলে আসলাম একটা আনারস নিয়ে, আমার মামার বাবা রেখে গেছে মামের খাওয়ানোর জন্যে। তো আমি আনারসটা কাটছিলাম, ও হঠাৎ বলছে মা আমি আনারসটা আমাকে দিতেই হবে খেতে, তাই ওকে কেটে দিচ্ছিলাম আনারসটা। তো আনারসটা খেয়ে মাম কি বলে দেখো। ও বলছে মা এটা সুন্দর খেতে, কিন্তু একটু টক। আবার ও আমার দিকে আবার ক্যামেরাটা ব্যাক করলো, আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কেমন। আমি হাত দিয়ে দেখালাম খুব ভালো খেতে। তো এই যে আবার ক্যামেরার সামনে আবার দেখাচ্ছে। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো আমি যে পমফ্রেট মাছটা বের করেছিলাম তার সবজিগুলো আমি কেটে নিয়েছি, পমফ্রেট মাছ দিয়ে ঝাল করব বলে। মাছে হলুদ টলুদ মাখিয়ে নিলাম। তো এগুলো ভাজতে লাগি, তোমরা দেখতে থাকো। এই যে মাছের ঝাল রেডি। তো এবার খাওয়া দাওয়া করে, মামের এক্সাম আছে ওই জন্যে বেরিয়ে পড়বো, ওই জন্য আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। এবার রেডি হব, রেডি হয়ে আমরা ভ্যানিতে বসে আছি। তো চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে।
তো বন্ধুরা, আগের ক্লাসে এক্সাম হয়ে গেছে, এবার আমার মামেদের এক্সাম শুরু হবে। তো বন্ধুরা, মামের পরীক্ষা ভালো হয়েছে, আমরা বাড়ি ফিরছি। তো দেখাতে তোমাদের পারিনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।